ভূতের পেট মোটা পর্ব ২ রাতের আওয়াজ। পুরনো বাড়ির ছাগল বুঝি ভূতের ঘটনার পর রিমি আর রিকু ঠিক করল এবার তারা সপ্তাহে একদিন ভূত ধরার অভিযান চালাবে। টুকাই কুকুরও তাদের সঙ্গী। এই শুক্রবার রাতে তারা গেল গ্রাম থেকে একটু দূরের পরিত্যক্ত বাঁশবাগানে। গুজব আছে রাত ১২টায় সেখানে নাকি কেউ বাঁশের চূড়ায় উঠে বাঁশি বাজায়। রাত ১১:৫৫। রিমি বলল, রিকু চুপচাপ থাকো, শুনছ কিছু? রিকু বলল, হ্যাঁ, কারা যেন কাঁদছে, আবার ফিসফিস করছে। এক সময় বাঁশের ওপর থেকে শব্দ এলো, পুঁইপাতা খাবো না, পুঁইপাতা খাবো না। রিমি কেঁপে উঠল। টুকাই ডানা গুটিয়ে লেজ নেড়ে দৌড়ে পালাতে চাইল। ঠিক তখনই এক ঝাঁক বাঁশ হেলে পড়ল, আর তাদের ওপর পড়ে গেল একটা ভারী কিছু। চোখ খুলে দেখে একটা প্যাঁচা। বাঁশের ডালে বসে থাকা প্যাঁচা বাঁশে ঝাঁপ দিয়েই ওদের উপর পড়ে গিয়েছিল। আর পুঁইপাতা খাবো না কথাটা আসলে গ্রামের পাশের রেকর্ডের পুতুল গান কোনো শিশু বাজাচ্ছিল বাড়ির বারান্দায়। রিমি বলল, আবার ভূত নয়, এ তো প্যাঁচার পেট মোটা। রিকু হেসে বলল, ভূত নয়, ভুল ভয়।